আপনি আপনার শেষ জীবনটা আপনার সন্তানের দ্বারা প্রতিপালিত হবেন এ ব্যাপার শিওর। আপনি যদি একটা গাছ বসান, গাছটার পিছনে আপনি খুব বেশি সময় দেননি, তাতে কয়েকদিন জল দিয়েছেন, কয়েকবার দেখতে গেছেন, তার জন্য যদি তার থেকে ফল আশা করতে পারেন, আপনি আপনার ছেলেটাকে মানুষ করতে গিয়ে কত কত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন, কত কষ্ট হাসি মুখে স্বীকার করেছেন। যখন গর্ভে ছিল সেই অবস্থা থেকে আসেনি, তখন থেকে তার সুখের জন্য, তার কল্যাণের জন্য নিজে স্বেচ্ছায় কত কষ্ট স্বীকার করেছেন। কোন ইয়ত্তা আছে? ওর জন্য আপনি কত কষ্ট হাসি মুখে স্বীকার করেছেন, কত রাত জেগে কাটিয়েছেন, কত দিন না খেয়ে ওকে খাইয়েছেন, কোন হিসাব আছে? যার থেকে আপনি, যার জন্য এত কিছু করেছেন, তার থেকে আপনি শেষ জীবনটা সুরক্ষা পাবেন আশা করতে পারেন না? আপনারা ভাববেন যে না, এর কারণ হচ্ছে বর্তমান যুব সমাজ আগে এরকম ছিল না। আমি বলবো না, যুব সমাজ দায়ী নয়। আজকে যে বুড়ো বুড়ি তার ছেলের কাছ থেকে লাঠি খাচ্ছে, ওই এর জন্য দায়ী। বলছেন প্রভু কি বলছেন? ছেলেটাকে মানুষ করার জন্য কোন কৃপণতা করেছিল? নিজে না খেয়ে খাইয়েছি। শুধু খাওয়ালেই হবে না, খাদ্য তালিকার খাদ্য, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট অনেক খাওয়া হলো, কিন্তু খাদ্য তালিকার মধ্যে অল্প পরিমাণ লাগে ভিটামিন, মিনারেলস, যেগুলো খনিজ লবণ বা ভিটামিনস, খাদ্য প্রাণ, এগুলো অল্প লাগে। কিন্তু যদি অভাব হয় তাহলে ছেলে বিকলাঙ্গ হয়। প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট খেলেও কিন্তু ভিটামিন এ অভাব হলে রাতকানা হবে, সি অভাবে স্কার্বি হবে, ডি অভাবে রিকেট হবে। খেয়েছে প্রচুর, কিন্তু ওইগুলোর যদি একটু অভাব হয় না তাহলে ছেলে বিকলাঙ্গ হবে। ঠিক তেমনই আমাদের যে জড়জগতের মুখ দিয়ে আপনারা খান, সেই খাদ্যের দ্বারা আমাদের দেহ পুষ্ট হয়। ওই মা যে ছেলের থেকে লাঠি খাচ্ছে এখন বর্তমানে, তাকে যখন ছোটবেলা মানুষ করেছিল কোন ব্র্যান্ডের বেবি ফুড খাওয়ালে ছেলের স্বাস্থ্যের সুবিকাশ হবে, সে ব্যাপারে চেষ্টার অন্ত রাখেনি। বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট হয়, তাহলে বুদ্ধির পুষ্টিকর খাদ্য হচ্ছে বিদ্যা। তাহলে কোন মিডিয়ামে পড়ালে, কোন টিউশনে পড়ালে, কোন স্কুলে পড়ালে, কিভাবে পড়ালে তার বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট হয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, সে ব্যাপারে চেষ্টার অন্ত রাখেনি। তাহলে খাদ্যের দ্বারা বডি পুষ্ট করেছে, বিদ্যার দ্বারা বুদ্ধি পুষ্ট করেছে, কিন্তু বিবেক পুষ্ট করার খাদ্য, ধর্মীয় আচরণ নিজেও করেনি আর তাকে করাওনি, তার বিবেক পুষ্ট হয়নি। আজকে বিবেকহীন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে